1 পাউন্ড একটা কেক তৈরি করতে কতটুকু ক্রিম লাগে, 1 পাউন্ড কেকের জন্য কতটুকু সুগার সিরাপ তৈরি করবেন এবং হোয়াইট চকলেট কিভাবে মেল্ট করবেন দলা পেকে যাবে না, চকলেট গলানোর সঠিক পদ্ধতি সহ আজকের ভিডিওতে থাকছে আমার ডেলিভারি দেওয়া হাফ কেজি ওজনের একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। আশা করছি ভিডিওটি নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে। ডিটেলস আকারে দেখানোর চেষ্টা করেছি, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ক্রিমটা তৈরি করে নিব। কেক বেসটা আগেই তৈরি করে রেখেছি, কেকের রেসিপিটা আর দিলাম না। আমার চ্যানেলে অনেকগুলো 2টা ডিমের রেসিপি আছে ভ্যানিলা স্পঞ্জ কেকের, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। একটা রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি কেকটা বেক করে কাটিং করে দেন ক্রিমটা তৈরি করতে এসেছি। তো 1 পাউন্ড একটা কেক তৈরি করতে সিম্পল ডিজাইন হলে আপনাদের 2/3 কাপ পরিমাণ ক্রিম নিতে হবে। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। ক্রিমটা আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখান থেকে 2/3 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। অনেকেই 2/3 কাপ বোঝেন না, 1/3 কাপ দিয়ে 2বার দিলেই 2/3 কাপ হয়ে যায়। তো এখানে আমি 1/3 কাপ দিয়ে 2বার দিয়ে নিলাম, অর্থাৎ 2/3 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। আর বাকি ক্রিমটুকু সাথে সাথেই ডিপ ফ্রিজে তুলে রেখে দিলাম। দেরি করা যাবে না, ওইটা যদি তরল হয়ে যায় আর পরে রেখে দেন এতে করে ক্রিমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ক্রিমটা এখন শুধুমাত্র বিট করে নিতে হবে, এর সাথে কোনো কিছুই দেওয়া যাবে না। আইসিং সুগারও দিতে হবে না, গুঁড়া দুধ, হোয়াইট চকলেট কিচ্ছু দিতে হবে না। ক্রিমটা এমনি থেকেই সুন্দর স্টিফ হয়ে যাবে। আপনারা আমি যেভাবে তৈরি করলাম বরফ থাকা অবস্থায়, হালকা তরল হালকা বরফ, এরকম অবস্থায় বিট করবেন। ইনশাআল্লাহ ক্রিমটা একদম স্টিফ হবে, কাজ করতে যে কোনো ঝামেলা পোহাতে হবে না, খুব সুন্দরভাবে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো বিটারের হাই স্পিডে দিয়ে 5 মিনিট মতো আমি বিট করে নিয়েছি। তো আপনাদের বিটারের ওয়াটের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে। তো আমার এখানে প্রায় 5 মিনিটের মধ্যে ক্রিমটা প্রপার স্টিফ হয়ে গিয়েছে। দেখুন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। তো ক্রিমটা একপাশে সরিয়ে রেখে দিলাম, আর এদিকে কেকটা আমি দেখুন আগের দিন রাত্রেবেলা বেক করে এভাবে পানির পাত্রের উপর রেখে ঢেকে রেখে দিয়েছিলাম। কেকটাকে আমি অফ স্ক্রিনে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ তৈরি করব। সুগার সিরাপ তৈরি করার জন্য এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। 1 পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে 1/3 কাপ পরিমাণ সুগার সিরাপ যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না। 1/3 কাপ পানির সাথে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিব। অনেকেই বোঝেন না যে সুগার সিরাপটা কিভাবে তৈরি করতে হয়। আপনারা চাইলে এখানে গরম পানির সাথে চিনিটা মিলিয়েও সুগার সিরাপ বানিয়ে নিতে পারেন, অথবা চিনি এবং পানিটাকে জাল করেও নিতে পারেন। তবে আমি কোনোটাই করছি না, এখানে নর্মাল পানির সাথে শুধুমাত্র চিনিটা গুলিয়ে নিচ্ছি। সুগার সিরাপ রেডি। এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। আমি কেকটাকে 6 ইঞ্চি হাইট মোল্ডে বেক করেছি, আর এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি সেটা 8 ইঞ্চি। বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম লাগিয়ে দিলাম, এতে করে কেকটা নড়াচড়া করবে না, সুন্দর মতো সেট হয়ে থাকবে। একটা লেয়ার দিয়ে তার উপরে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি মিডলে একটু বেশি করে ক্রিম দিয়ে নিচ্ছি, কেননা এই কেকের উপরে ক্রিমের কোনো ডেকোরেশন হবে না, অর্থাৎ কোনো ফুল তৈরি করা হবে না, সেজন্য মিডলে আমি একটু বেশি করে ক্রিম দিয়ে নিয়েছি। আর এই সম্পূর্ণ ক্রিমটাই আমার লেগেছে এই কেকটা পুরোটা কভার করতে। 1/3 কাপের একটুও সুগার সিরাপ আমার এখানে বেঁচে যায়নি। সাইড দিয়ে কিভাবে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি দেখুন। কেকে যদি সুগার সিরাপের পরিমাণ কম হয় সেক্ষেত্রে দেখা যায় কেকটা ফ্রিজে রাখার পর ক্রিমের যে রসটা থাকে সেটা শুষে নেয়, যার ফলে অনেক সময় কেকটা ক্র্যাক হয়, অর্থাৎ ফাটলের সৃষ্টি হয়। তাই পর্যাপ্ত পরিমাণে সুগার সিরাপ দিয়ে নিতে হবে, আবার একেবারে ভিজে চুপসে ফেলা যাবে না। তো যাই হোক, এখানে অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম্পড করে নিলাম। আমি সাথে সাথে ডেকোরেশন করে নিব, কেননা আমি একবারেই ক্রিমটা তৈরি করে নিয়েছি। আর ক্রিমটা আমি যদি দেরি করি তাহলে নরম হয়ে যাবে, সেজন্য আমি সাথে সাথেই কালার মিশিয়ে কেকটাকে কভার করে ফেলবো। আর আপনারা যদি মনে করেন যে কেকটাকে ক্রাম্পড করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে ক্রাম্পড করার জন্য যেটুকু ক্রিম দরকার সেটুকু ক্রিম বিট করে কেকটাকে ক্রাম্পড করে ফ্রিজে রেখে দিবেন। তারপরে যখন আপনারা কেকটাকে কভার করবেন তখন আবারও অল্প একটু ক্রিম বিট করে সাথে সাথেই কাজ করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না গরমের দিনে। রেডম্যানের ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালারটা দিয়ে দিলাম। বেগুনির সাথে সামান্য পরিমাণে আমি রেডম্যানের গোলাপি কালার দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে আমাকে বলেন আপনি বেকিংয়ের জিনিসপত্র কোথা থেকে নেন। আমি বেকিংয়ের জিনিসপত্র বেকিং টুলবক্স ফেসবুক পেজ থেকে নেই, ওনাদের কাছে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো দেখুন মাশাআল্লাহ, কালার মেশানোর পরেও কিন্তু ক্রিমটা একটুও নরম হয়ে যায়নি। এটা দিয়ে আপনারা সাথে সাথেই ফুল তৈরি করতে পারবেন। আর গোলাপ ফুল তৈরি করতে চাইলে একটু 15-20 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা গোলাপ ফুল তৈরি করতে পারবেন। তো আমি একটা পাইপিং ব্যাগে সম্পূর্ণ ক্রিমটা নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যেই কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে নিলে
খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায়। যারা বলেন যে কেকের উপরে ফিনিশিং আনতে পারেন না, কেকের গুঁড়িগুলো ওঠে, তারা অবশ্যই পাইপিং ব্যাগে করে ক্রিম দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যখন আপনারা ফিনিশিং দিবেন তখন খুব জোরে চাপাচাপি করা যাবে না, আলতো হাতে প্যালেট নাইফটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং দিয়ে নিতে হবে। আর প্যালেট নাইফে যে এক্সট্রা ক্রিমটুকু উঠে আসবে ওইটা মুছে নিতে হবে। আমি এখানে একটা স্ক্র্যাপারের উপরে মুছে নিচ্ছি, আবার প্যালেট নাইফটা দিয়ে কেকটা ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কত অল্প সময়ে সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে প্রায়। তো এভাবে আমি প্যালেট নাইফটা দিয়েই কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। তো আমার এখানে 2/3 কাপ পুরো ক্রিমটাই লেগেছে। আমি ফুলের ডেকোরেশন করব না, সেজন্য আমি কেকের লেয়ারেও বেশি ক্রিম দিয়েছি, উপরেও বেশি ক্রিম দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ক্রিমটাই এখানে দিয়ে দিয়েছি। এখন এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এদিকে আমি চকলেট টপার তৈরি করে নিব, কেননা উপরে পুরোটাই চকলেট টপারের ডেকোরেশন হবে। এখানে হোয়াইট চকলেট আমি নিয়েছি। হোয়াইট চকলেটটা আমি ডিপ ফ্রিজে রাখি। 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। তো ওখান থেকে আমি 48 গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট নিয়ে নিলাম। এখন আমি হোয়াইট চকলেটটা ভালো করে কুচি করে কেটে নিব। হোয়াইট চকলেট মেল্ট করার সময় অবশ্যই ছোট করে টুকরো টুকরো করে আমি যেভাবে কাটছি এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর যে বাটিতে বা যে কাপে যেটাতেই আপনারা গলান না কেন সেটা অবশ্যই শুকনো হতে হবে, পানি থাকা যাবে না, তাহলে দলা পেকে যাবে। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানির পাত্রের উপরে চকলেটের কাপটা বসিয়ে আমি অনবরত নেড়েচেড়ে গলিয়ে নিব। তো একটা কথা বলি, একভাবে কিন্তু পানির উপরে রাখা যাবে না চকলেটটা, এতে করে চকলেটটা তরলভাবে কখনোই গলবে না, দলা পেকে যাবে। এটা আপনারা অনেকেই জানেন না। যতক্ষণ না গলে ততক্ষণ এভাবে পানির উপরে রেখেই দেন, যার কারণে আপনাদের চকলেটটা মেল্ট হয় না, দলা পেকে যায়। তো দেখুন আমি কিছুক্ষণ পানির উপরে রেখে এটাকে নেড়েচেড়ে হালকা গলিয়ে নিব, অর্থাৎ চকলেটটাকে একদম গরম করে নিব। চকলেটটা যখন অনেকটাই গলে আসবে, অর্থাৎ এভাবে আপনি যখন চামচ দিয়ে নাড়বেন দেখবেন যে দলার মতো হয়ে আসছে, তখন পানি থেকে উঠিয়ে নিতে হবে, কেননা এখানে পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে চকলেটটা। আর এটাকে পানির ভেতরে রাখা যাবে না। আপনি যদি পানির ভিতরে রেখে এটাকে গলাতেই থাকেন কখনোই গলবে না ভালো মতো, দলা পেকে যাবে। তাই অবশ্যই অল্প একটু গলার পর আপনারা পানি থেকে উঠিয়ে নিয়ে তারপরে এমনি গলাতে থাকবেন, দেখবেন ওই চকলেটের গরমে বাকি যে গোটা চকলেট আছে সেটা এমনি থেকেই গলে যাবে। আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর জন্য একটুও কাটিনি। দেখুন আমার চকলেটটা কিভাবে গলছে আস্তে আস্তে। আমি এই অংশটা একটুও কাটিনি, যে আমি কিভাবে চকলেটটা মেল্ট করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটুও কাটিনি। তো দেখুন প্রায় অনেকটাই গলে এসেছে। তো এভাবেই নাড়বো, আমি আর গরম পানির পাত্রের উপরে একবারও দিব না, যথেষ্ট গরম হয়ে গিয়েছে চকলেটটা। আর চকলেটে যে কোনো কালার আপনারা মেশাতে পারবেন, সেটার একটা টেকনিক আছে। এই যে আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে সয়াবিন তেল। এখান থেকে আমি হাফ চামচেরও অর্ধেক পরিমাণ, অর্থাৎ খুবই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চকলেটের সাথে সয়াবিন তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সয়াবিন তেলটা দেওয়ার ফলে আপনারা যে কোনো কালার মেশাতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি জেল কালার বা অয়েল বেস কালার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা তেলটা দেওয়ার পর সেমি জেল মানে রেডম্যানের যে কালারগুলো হয় ওইটা বা লিকুইড কালার যে কোনোটাই মেশাতে পারবেন। চকলেটটা একটুও দলা পাকিয়ে যাবে না। তো এখানে আমি রেডম্যানের সেমি জেল কালারটা ব্যবহার করছি। তো এটা যদি আমি এমনি দিতাম সেক্ষেত্রে জমাট বেঁধে যেত, সেজন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এতে করে অয়েল বেস হয়ে গেল চকলেটটা, আর অয়েল বেসের মধ্যে যখনই আপনি কালারটা দিবেন তখন আর জমাট বেঁধে যাবে না। তো আমার এখানে দেখুন একটুও জমাট বাঁধেনি, মাশাআল্লাহ খুবই সুন্দর মতো মেল্ট হয়ে গিয়েছে আর কালারটাও মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই চকলেটটা দিয়ে টপার তৈরি করে নিব। টপার তৈরি করার জন্য এরকম একটা সিলিকনের মোল্ড নিয়েছি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো চকলেট দিয়ে কয়েকটা হার্ট শেপের টপার তৈরি করে নিচ্ছি। এখানে আমি সিলিকনের আরও একটা মোল্ড নিয়েছি, এখানেও 2টা হার্ট শেপের টপার তৈরি করে নিব। এরপর টপার তৈরি করার জন্য ডিপ ফ্রিজে 5 মিনিটের মতো রেখে দিলেই সেট হয়ে যাবে। আর কেকটাকেও আমি বের করে নিয়ে আসলাম উপরে নাম লেখার জন্য। আমি যেই চকলেটটা দিয়ে টপার তৈরি করলাম ওইটা দিয়ে নাম লিখে নিচ্ছি। তো আমার এখানে নামটাও লিখে নেওয়া কমপ্লিট। এই কেকটাকেও একটু ফ্রিজে রেখে দিব লেখাটা সেট হওয়ার জন্য, অর্থাৎ শক্ত হওয়ার জন্য। ফ্রিজ থেকে টপারগুলো বের করে নিয়ে এসেছি, মাশাআল্লাহ খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে।
টপার তৈরি করতে হলে চকলেটের সাথে অন্য কোনো কিছুই দেওয়া যাবে না, চকলেটটা এমনি মেল্ট করে নিতে হবে। অনেকে বলেন হুইপ ক্রিম দেওয়া যাবে কি না, হুইপ ক্রিম দেওয়া যাবে না। তো যাই হোক, এখন আমি কেকটাকেও বের করে এনেছি। কেকের ওপরে আমি টপারগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এরপর কেকের উপরে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। আর এই কেকটা আমার পেজে এর আগেও আমি করেছিলাম 2 পাউন্ডের ভেতরে। তো ওই ডিজাইনটাই কাস্টমার আমাকে দিয়েছিলেন যে 1 পাউন্ডের ভেতরে আপনার মতো করে আপনি করে দেন। তো আমি ওই ডিজাইনটার মতোই সেম করে দেওয়ার চেষ্টা করেছি। উপরে সুগার বল দিয়ে নেওয়া হয়ে গেলে এখন লেখাটা হাইলাইট করার জন্য উপরে আমি কিছু ডাস্ট কালার দিয়ে দিব। তাছাড়া দেখতে ভালো লাগবে না। এখানে আমি গোল্ডেন ডাস্ট কালার নিয়েছি, তো তুলির সাহায্যে লেখার উপরে আমি দিয়ে দিব। আমি যদি নরম গানাশ বা ক্রিম দিয়ে লিখতাম তাহলে এই ডাস্ট কালারটা দিতে পারতাম না। সেজন্য আমি যেই চকলেটটা দিয়ে টপার তৈরি করেছি ওইটা দিয়ে নাম লিখে নিয়েছি, যাতে করে আমি সুন্দর মতো ডাস্ট কালারটা দিয়ে নিতে পারি। যেহেতু এখানে শক্ত লেখা, সেজন্য ডাস্ট কালারটা দিতে কোনো অসুবিধা হবে না। সুন্দর মতো ডাস্ট কালারটা এখানে সেট হয়ে যাচ্ছে লেখাগুলোর সাথে। তো আমার এখানে কেকটাকে ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। এখন আমি কেকটার ওজন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে বোর্ডের ওজনটা মাইনাস করে নিচ্ছি। এখানে বোর্ডের ওজনটা এসেছে 77 গ্রাম পরিমাণ। এখন আমি কেকটার ওজন আপনাদেরকে দেখাচ্ছি। বোর্ডের ওজন যেহেতু মাইনাস করাই আছে, সেহেতু এখানে শুধুমাত্র কেকের ওজনটাই আপনারা দেখতে পারবেন। কেকের ওজনটা এখানে এসেছে 524 গ্রাম। তো আমার অর্ডার ছিল 500 গ্রামের, 24 গ্রাম বেশি হয়েছে, তো এটা ব্যাপার না। তো আজকের এই কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে তাও করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।